নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12। চোখ রাখবো বিস্তারিত খবরে। আন্তর্জাতিক ভাষা দিবসে বাংলায় শুনানি প্রক্রিয়া আদালতে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে বাংলাতেই শুনানি। সকাল থেকে বিচারপতি বসু অধিকাংশ মামলায় বাংলাতে শুনানি করছেন। বৃহস্পতিবার বিচারপতি বসু নিজেই বাংলায় শুনানির ইচ্ছা প্রকাশ করেন। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাতেও শুনানি প্রক্রিয়া চালাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। বৃহস্পতিবার নিজেই এজলাসে তিনি এই নিয়ে ইচ্ছে প্রকাশ করেছিলেন। সকাল থেকে এখনো পর্যন্ত অধিকাংশ মামলায় বাংলাতেই শুনানি চলছে। হাইকোর্টে মূলত জন্মলগ্ন থেকে ইংরেজিতেই শুনানি প্রক্রিয়া চলে আসছে। শুধু কলকাতা নয়, দেশের নিম্ন আদালত বা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ইংরেজিতেই শুনানি হয়। কিন্তু এবার ব্যতিক্রমী হলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। যারা বাংলা জানেন না তাদের ক্ষেত্রে ইংরেজিতেই শুনছেন তিনি। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, বৃহস্পতিবার অর্থাৎ গতকালই নিজেই এজলাসে তিনি এই ইচ্ছে প্রকাশ করেছিলেন, কি বলেছিলেন তিনি? দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি আজ সমস্ত বিচার প্রক্রিয়া চালাচ্ছেন বাংলাতে। মূলত সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট সহ দেশের সমস্ত হাইকোর্টে ইংরেজি এবং সুপ্রিম কোর্টও ইংরেজির মাধ্যমে সওয়াল পর্ব চলে। আজ মাতৃভাষা দিবস বিচারপতি বিশ্বজিৎ বসু গতকালই ঘোষণা করেছিলেন যে তিনি আজ বাংলায় সওয়াল পর্ব চালাবেন। সেই মতো সকাল থেকেই তার এজলাসে বাংলায় সওয়াল পর্ব চলছে। যে সমস্ত আইনজীবীরা সঠিক বাংলা জানেন না তাদের ক্ষেত্রে তিনি ইংরেজিতেই কিন্তু সওয়াল শুনছে। তবে কলকাতা হাইকোর্টে এই ধরনের ঘটনা কিন্তু বেদনজির এবং বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে মাতৃভাষা দিবসকে মাথায় রেখে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহল। মধুবন্তী। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।